আমি ফেসবুকে একটা রিল ভিডিওতে দেখছিলাম, বাংলাদেশের মোহাম্মদ আসলাম আলী ভাই বলে এক ব্যক্তি, যিনি হিজবুত তাহিদের একজন কেন্দ্রীয় সদস্য। উনি বলেছেন, যারা বলে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, যারা হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআন মানতে চায় তারা আসলে কোরআন মানে না। উনি একটি আয়াতে উদ্ধৃতি দিয়ে বলেছেন, আল্লাহ মুমিনদের পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, জমাতবদ্ধ থাকার আদেশ দিয়েছেন, কিন্তু কোরআনিক ভাইয়েরা কি জমাতবদ্ধ থাকেন? উনি প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন কোরআনিক ভাইদেরকে আমাদের কাছে। সেজন্য আমি আজ কিছু কথা বলবো। উনি আয়াতের প্রথম অংশ বলেননি, 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত। আল্লাহ ওখানে বলেছেন, তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং বিভক্ত হও না। হ্যাঁ ভাই, আমরা জমাতবদ্ধ আছি, আল্লাহর রজ্জু কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করে আল্লাহর হুকুম পালন করছি। দৃঢ়ভাবে কোরআন ধারণ করার লোকের সংখ্যা খুব কম, তাই আপনার বা আপনাদের চোখে পড়ছে না। পৃথিবীর অধিকাংশ দল তাদের কাছে যা আছে তা নিয়ে তারা উৎফুল্ল আনন্দিত আছে। আল্লাহ বলেছেন 25-53, 30-32 নম্বর আয়াতে, যারা হাদিস মানে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এক কোরআন মানলে কোনোদিনও মুসলিমরা বিভক্ত হতো না, কেননা আপনারা তো এক বিধানদাতায় সন্তুষ্টি না। আর আমি আপনাকে বা আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন হাদিস দুটোই মানতে চায় তারা আসলে কোরআনই মানে না। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। যারা মনে করেছেন যে আমরা কোরআন হাদিস মেনে আল্লাহর পথে আছি, তাদের এই ধারণা যে ভুল। আজকের আলোচনার পর আফসোস করবে তারা যে হায়, আমরা এতদিন কি মানলাম আর কি বুঝলাম। আর এই আলোচনার রেফারেন্স হিসাবে কোরআন থেকে পেশ করবো ইনশাল্লাহ। আর যারা শুধু কোরআন মানছেন তাদের আর হতাশ হতে হবে না। তো আসুন মূল আলোচনায়। যারা কোরআন হাদিস দুটোই মানতে চায় তারা আসলে কোরআন মানে না। কেন? তারা কোরআনের চেয়ে হাদিসকে বেশি অগ্রাধিকার দেয় বা কোরআনকে অবজ্ঞা করে, সেজন্য তারা কোরআন মানে না। যদি কোনো বিষয়ে কোরআনের আয়াতের দলিল পাওয়া যায়, তবুও তারা পূর্বে থেকে যেটা মানছে তার উপরই অটল থাকে। কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর আয়াতকে তারা কোনো কেয়ার করে না। যেমন শয়তানের প্ররোচনা ও কুমন্ত্রণা থেকে কিভাবে পানা চাইতে হবে, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুরুন, সূরা মুমিনুন 97-98 নম্বর আয়াতে। কিন্তু যারা হাদিস মানে তারা কোরআনের শেখানো দোয়া নেয়নি, একটা অংশ কেটে নিয়ে অন্য আয়াতে জোড়া লাগিয়ে শয়তান হতে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহর কমপ্লিট দোয়া শেখানো তাদের কাছে পছন্দ হয়নি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামে দাখিল হতে বা মুসলিম হতে গেলে কি বলি মানাতে হবে সেটা আল্লাহ জানিয়েছেন 2-136 আর 3-84, 4-136। কোরআনের আয়াতকে অবজ্ঞা করে তারা কিছু বাক্য বানিয়ে আল্লাহ রসুলের প্রতি সাক্ষ্য দিয়ে মানান করেছেন। কিন্তু আল্লাহ কি সাক্ষ্য দিতে বলেছেন? আল্লাহ তো বিশ্বাস আনতে বলেছেন। তারপর সালাম কি বিষয়, কাদেরকে কি ভাষায় কিভাবে কাদেরকে কোন সময় দিতে হবে সেটা জানিয়েছেন। কিন্তু যারা হাদিস মানে তারা জানে না, আর জানলেও মানে না। ইসলামের বিষয়ে আমার একটা ভিডিও আছে, এখানে আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আমরা দেখে নেবেন আপনারা। আমার চ্যানেলের নাম আসুন কোরআন মানে, ইউটিউবে আছে, দেখবেন বিষয় আমাদের সালাম ও কোরআনের সালাম এক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম। তারপর যারা হাদিস মানে তারা দোয়া শেষে আমিন বলে, কিন্তু দোয়া কবুলের জন্য বলতে হবে রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ শিখিয়েছেন 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতে। তারপর হাদিস মানা আলেমরা স্টেজে উঠে বলে ফেরেশতাদের 600 পাখা আছে বা ডানা আছে। গাঁজাখোরদের লেখা কিতাব থেকে তারা বলে, কিন্তু কোরআন তারা দেখেনি। কোরআনে আল্লাহ বলেছেন 35 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, ফেরেশতাদের 2-2, 3-3, 4-4 বিশিষ্ট পাখা বা ডানা আছে। তারপর 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের মন্দ নাম ধরে ডেকো না, ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। আর যারা তওবা করে না বা ফিরে আসে না তারাই তো জালিম। কিন্তু হাদিস মানা লোকেরা আব্দুর রহমান তথা আবু হুরায়রা, যার নাম ছিল পূর্বে আব্দুর রহমান তথা আবু হুরায়রা নাম, আবু হুরায়রা অর্থ হলো বিড়ালের পিতা, তাদের মতে উনি নবীজি সাহাবা। যদি উনি নবীজি সাহাবা হয় তাহলে তিনি ইমান আনয়ন করেছেন, তাহলে ইমানদার ব্যক্তিকে মন্দ নামে কিভাবে ডাকছে পুরো পৃথিবীর হাদিস মানা লোকেরা। তারপর শোনা যায় এই আবু হুরায়রা নামটি নাকি
আদর করে নবীজি রেখেছেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবী এবং যারা এই নামে ডাকছে তারা তো জালিম হয়ে যাচ্ছে। তার কাছ থেকে প্রায় 5774টি হাদিস কানেকশন করেছেন তারা। তাহলে পৃথিবীর হাদিস মানা কত কোটি লোক, কত কোটি কোটি লোক জালিম হয়ে বসে আছে, তাদের কি হুঁশ জ্ঞান আছে? হাদিস দিয়ে কত কোটি কোটি লোককে গোমরা বানানো হচ্ছে সেটা বুঝতে পারে না এই হাদিস মানা মুসলিমরা। এই কোরআন এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, উনি কি জানতেন না ঈমান আনার পর মন্দ নামে ডাকা যাবে না? নিশ্চয়ই জানতেন, কিন্তু এই হাদিসবিদ আগুনখোররা নবীজির নামে মিথ্যা রটিয়েছে। তবুও কি মোহাম্মদ আসাদ আলী ভাই নবীর হাদিস বানিয়ে যারা আল্লাহর নামে চালিয়েছে সেই হাদিসের কিতাব মানবেন বা মানতে অন্যকে বলবেন? ভাই, যারা আল্লাহর কোরআন নামক হাদিসের বাইরের হাদিসের কিতাবগুলি মানছেন, আপনাদের কি জানা আছে এর মধ্যে শয়তানের কথা প্রবেশ করতে পারে? কেননা শয়তান আল্লাহর কোরআনে পর্যন্ত তার কথা প্রবেশ করিয়েছে। আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নাই। তাহলে কোরআন শুনুন, 22 নম্বর সূরা হজ আয়াত 52-তে আল্লাহ বলেন, আর আমি তোমার পূর্বে যে রসুল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই ঐকিত বাণী পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। তাহলে এই বাণী পাঠ করেছেন নবী অথবা রসুল, কোনো এনতন ব্যক্তি না। আর পাঠ করেছে কি? আল্লাহর হাদিস অথবা আল্লাহর বাণী। সেই পাঠে যদি শয়তান তার কথা নিক্ষেপ করে, তাহলে আমাদের মধ্যে যারা হাদিস মানে সেই সব হাদিসগুলো এসেছে 5-6 পুরুষের কাছ থেকে, সলিমদ্দি কুলিমদ্দির কাছ থেকে, কোন নবী বা রসুলের কাছ থেকে না। কোরআনের বাণীতে শয়তান তার কথা নিক্ষেপ করেছে, আল্লাহ মহাজ্ঞানী তাই মুছে দিয়েছেন। কিন্তু এই যে 5-6 পুরুষের কাছ থেকে হাদিস আমাদের কাছে এসেছে, এই হাদিসে শয়তানের কথা নিক্ষেপ করবে না তার কি গ্যারান্টি আছে বলেন? অবশ্যই অবশ্যই নিক্ষেপ করে শয়তান তার কথা, কিন্তু এখানে শয়তানের কথা মুছে দেবে কে? কে মুছে দেবে? আল্লাহ কোরআন সংগ্রহ করেছেন, তাই কোরআনের সংগ্রহ করেছে, দায়িত্ব নিয়েছেন কোরআনের, তাই তিনি মুছে দিয়েছেন। এই কিতাবগুলির দায়িত্ব তো আল্লাহ নেননি, তাহলে কে বা কারা মুছে দেবে বলেন? মোহাম্মদ আসাদ আলী ভাই মুছে দেবেন? হিজবুত তহিজা মুছে দেবেন? জামাত ইসলাম মুছে দেবেন? আল হাদিস মুছে দেবেন? হেফাজত ইসলামরা মুছে দেবেন? তাবলিগরা, চরমনাইরা, কারা মুছে দেবে বলেন শয়তানের এই কথাগুলো? মোহাম্মদ আসাদ আলী ভাই, আপনি গ্যারান্টি কি নিচ্ছেন যে এতে শয়তানের কোন কথা প্রবেশ করেনি? বলেন। আপনি তো হাদিস মানতে বলছেন আমাদেরকে বা সকলকে। ভাই, আপনাকে একটা কথা বলি, কোনো ভেজাল জিনিস চালাতে গেলে ভালো জিনিসের সাথে সেটা মিশ্রণ করাতে হয় বা মেলাতে হয়। শুধু ভেজাল জিনিস মার্কেটে চলে না, সে ভেজাল 10%, 20%, 30% যাই হোক না কেন খাঁটি জিনিসের সাথে মেলাতেই হবে। আর শয়তান সেই কাজটি করেছে। আর যারা হাদিস মানে তারা ধোঁকা খেয়ে গেছে যে আমরা খাঁটি জিনিস মানবো, খাঁটি জিনিস মানবো না, তারা ভেজাল জিনিসও মানতে শুরু করেছে। আল্লাহ তো রসুলের কাছে কোরআন ওহি করে পাঠিয়েছেন আর বলেছেন, আর কোরআন দিয়ে সতর্ক করতে বলেছেন পূর্বের লোকদের আমাদেরকে। 6-19 আয়াত আল্লাহ বলেছেন, 6 নম্বর সূরা আনাম 19 নম্বর আয়াত আল্লাহ দেখেন আপনারা দেখে নেন। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমার ও তোমার কওমের জন্য এই কোরআন উপদেশ বাণী। অচিরে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? কোরআন থেকে উপদেশ মেনেছে কিনা। 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, যে আমার শত্রুকরণকে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। 5-44, 45, 47 আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত বানিয়ে দিয়ে ফায়সালা করে না তারাই কাফির, জালিম, ফাসিক। কি নাজিল হয়েছে? আল্লাহ কি নাজিল করেছে? নাজিলকৃত মানে কি? কোরআন নাজিল হয়েছে। আমি আগেই বলেছি 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত দেখেন। তাহলে দেখা যায় আল্লাহর কথা অনুযায়ী যা কিছু করতে হবে ইসলামের বিষয়ে আল্লাহর কোরআন দিয়েই। তাই মোহাম্মদ আসাদ আলী ভাই, আমরা কোরআন মানি, আমাদের অত বুকের সাহস হয়নি যে আমরা আল্লাহর আয়াত বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ফয়সালা করব। আমরা মনে করি এইসব হাদিসের কিতাবে শয়তানের বাণী প্রবেশ করেছে। অবশ্যই অবশ্যই। আর আপনি বা আপনারা যারাই কোরআনের সাথে হাদিসও মানতে চান, তারা কি এই গ্যারান্টি দিতে পারবেন যে হাদিসের কিতাবে যারাই কোরআন মানতে চান তারা কি এই গ্যারান্টি দিতে পারবেন যে হাদিসের কিতাবে শয়তানের কথা প্রবেশ করেনি? আপনি বা আপনারা যারাই কোরআনের সাথে হাদিসও মানতে চান তারা কি এই গ্যারান্টি দিতে পারবেন যে হাদিসের কিতাবে শয়তানের কথা প্রবেশ করেনি? বলেন। যদি গ্যারান্টি না দিতে পারেন তাহলে আপনাদেরকে বলবো আর কাউকে হাদিস থেকে উপদেশ দেবেন না বা কাউকে হাদিস থেকে উপদেশ দিতে আদেশ করবেন না। আল্লাহ কিন্তু সন্দেহমুক্ত কিতাব থেকে উপদেশ গ্রহণ করতে বলেছেন। আর
যত সৌন্দর্যযুক্ত কেতাব আছে তা থেকে উপদেশ নিতে আল্লাহ নিষেধ করেছেন। 68-52 আল্লাহ বলেছেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওয়ার্ড মিনিং অনুবাদ যদি দেখেন আপনারা, এখানে অনুবাদ হবে এবং নয় কোরআন ছাড়া উপদেশবাণী সৃষ্টিগুলোর জন্য। আরো বলা আছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় কোরআন ছাড়া উপদেশবাণী সৃষ্টিগুলোর জন্য। এটি 4 জায়গা বলা হয়েছে, 6-90, 12-104, 38-87, 81-27। আশা করি যাদের ইমান আছে, আমি এতক্ষণ ধরে যে দলিল পেশ করলাম আল্লাহর কোরআন থেকে, তারা চিন্তা ভাবনা করে দেখলে বুঝতে পারবে আমি কি বোঝাতে চেয়েছি। যারা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন তাদেরকে এই কোরআনের দিকে আহ্বান জানিয়ে আজকে আলোচনা ইতি করছি।